হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগ। সবাইকে স্বাগত অ্যান্ড গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল আমি বসে গেছি, আমার যা সারাদিনের ডিউটি। আবার 2-3 দিন কোনো ব্লগ দিতে পারিনি, কারণ কন্টিনিউ ব্লগ দেওয়া আমার পক্ষে একটু টাফ ব্যাপার। তো যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। তো সকাল সকাল উঠে বসে পড়েছিলাম ছোট ছেলের খাবার বানাতে। ওকে সকালবেলা আমি সুজি আর মুড়ির ছাতু করে রেখেছি, সেটাই হচ্ছে আমি ওকে গুলে একটু তাল মিছরি দিয়ে দুধ দিয়ে গুলিয়ে সেটা ওকে খাওয়াই। তো রোজকার মতো সেটাই বানাতে বসে গেছিলাম। এদিকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি, এটা হতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো সেটাই করছিলাম আর কি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে মোস্ট ওয়েলকাম। সবাই একটু ব্লগটা দেখো, কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখো। তো খাবারটা করছিলাম, এরপরে রান্না বসাবো, ছেলেকে খাওয়াবো। সকালবেলাটা কাজের এত চাপ থাকে, তো তার মধ্যে দিয়ে আবার ভিডিও করাটাও খুব কষ্টকর হয়ে ওঠে। তবুও চেষ্টা করছি যে প্রতিদিন একটু আধটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে, যাতে তোমরা আমার সঙ্গে পরিচিত হও আর আমিও তোমাদের সঙ্গে বেশি বেশি করে পরিচিত হতে পারি। আর যদি আমার চ্যানেলের সমস্ত ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তা তোমরা সবসময় আমার পাশে থাকবে। তো বুঝতেই পারছো, একা মানুষ সমস্তটা সামলানো কতটা কষ্টকর হয়ে ওঠে। তার মধ্যে দিয়েও চেষ্টা করছি নিজেকে একটু দাঁড় করানো। তো তোমরা যদি আমার পাশে থাকো তো আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো খাবারটা বানানো তোমাদের সঙ্গে কথা বলছি, আর খাবারটা বানানো হয়ে গেল। আর এদিকে আমি কোকোর জলটাও বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম করে নিলাম। তো এই দেখো খাবারটা বানানো হয়ে গেছে। এখানে আমি একটু গামলার মধ্যে ঠান্ডা জল নিয়ে সেখানে খাবারটাকে একটু জোড়াতে দিয়েছি, কারণ না হলে অনেকটা সময় লেগে যায় খাবারটা ঠান্ডা হতে। আর এর মধ্যে দিয়ে গুঁড়ো দুধ, মানে আমি ওকে নান খাওয়াই, সেটারই 1 চামচ ওর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো তোমরা কে কে বাচ্চাকে নান খাওয়াও, নান দুধটা খাওয়াও, আমাকে জানিও। আমি আমার বাচ্চাদের গরুর দুধটা খাওয়াই না। তো তারপরে এদিকে চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। সমস্ত কিছু আজকে কাচাকুচি করেছিলাম। সপ্তাহে 1 দিন তো করি, কোনো কোনো দিন আবার 2 দিনও হয়ে যায়। তো সেগুলোই আবার মেলতে এসেছিলাম। এগুলো মেলা হয়ে গেলে তারপর কিছু খেয়ে তারপরে রান্না বান্না করতে হবে। সকালতে এখনও নিজে কিছু খাওয়া হয়নি। সকালবেলা প্রতিদিন ফার্স্ট টাইম আমার কাজ থাকে আগে বাচ্চাগুলোকে কিছু খাইয়ে দেওয়া, কারণ ওরা তো খুব ছোট, খিদেটা সহ্য করে উঠতে পারে না। আর কি বলো তো বন্ধুরা, আমার যে ছাদে যদি রোদ একটু কমও থাকে তাও যে কোনো জিনিস নাড়লে শুকিয়ে যায়, কারণ প্রচুর হাওয়াতেই শুকিয়ে যায় সব কিছু। তো জামা কাপড় সব ধুয়ে গেছে, নাড়া হয়ে গেছিলো। তো তারপর এই যে সকালের খাওয়া কন্টিনিউ, আমি সকালে উঠে প্রথমে আগে একটু বাসি পেটে জল খেয়ে নিই, 1 গ্লাস, কোনো দিন 2 গ্লাস, মানে 500 জল তো খাই। তো সেটা খাওয়ার পরে কাজটা সেরে নিই, যা যা কিছু করার থাকে। তারপর আবার ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে আবার 1টা কি 2টো, যেদিন যেমন ভালো লাগে, বিস্কিট খাই। আমি অন্য কিছুই খাই না, মুড়িটাও খেতে আমার ভালো লাগে না, এই জন্য বিস্কিট খাই। খেয়ে একটু জল খেয়ে নিই, ব্যাস। তারপর চললো 10টা, 10:30, কোনো দিন 11টাও খেতে যেদিন যেমন রান্না করতে করতে সময় লেগে যায় সেদিন তেমনটাই খাই। তো কোনো দিন আবার 12টাও বেজে যায়। যেদিন 12টা বেজে যায় সেদিন পরে গিয়ে আর দুপুরের খাওয়াটা হয় না, একবারেই একটু ঠিক করে ভালো করে ঠেসে খেয়ে নিই। এইভাবেই চলে আর কি। যাদের বাড়িতে বাচ্চারা আছে তারা জানো, আর যাদের বাড়িতে কাজের কোনো কেউ নেই, একা হাতে সব দিক সামলাতে হয়, তারা বোঝো যে কতটা কষ্ট করতে হয়। তারপরে এই দেখো প্যাকেটের মধ্যে ছিল মটর, গোটা মটর,
ছেলের বায়না হয়েছিল ঘুগনি খাবার, তার জন্য মটরটা আমি ভিজিয়ে রাখছিলাম। ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো, সারাদিন এটা ভিজানো থাকলে তারপর রাতের বেলা করব, লুচি আর ঘুগনি করব। এই জন্য মটরটা এই গামলাটার মধ্যে ভিজিয়ে রাখলাম। কিছু সময় একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভালো করে এগুলো ফুলে উঠবে, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। গরমে রান্না করা কতটা কষ্ট বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, তারপরে আজকে রান্না আমার হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছি খুবই কষ্ট করে। তো আজকে রান্না করেছিলাম, কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। তো এখানে রান্না করেছিলাম বাটা মাছের ঝাল, ডাল, পাতলা করে একটু ডাল করেছিলাম। এটা কিন্তু টক ডাল, লেবু ডাল, টক ডাল কিন্তু লেবু ডাল, আমি লেবু পাতি লেবুটা দিয়েও ডাল বানাই। আর ছিল পটল ভাজা। আর এই দেখো আমার ছোট রতন পুচু এখানে ব্লকস নিয়ে, খেলনা পাতি নিয়ে সমস্তর মাঝখানে বসে গেছে খেলতে। আর আমি ওকে সেটাই বলছিলাম আর ভিডিও করছিলাম। ও আমার সঙ্গে একটু কথা বলছিল, দু একটা কথা বলতে শিখেছে, সেটাই বলছিল। আর তারপরে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে বিকালবেলা, আমি ওকে নিয়ে, মানে আমার বড় ছেলেকে নিয়ে চলে গেছিলাম মাঠে, ওকে ক্যারাটে শেখাই। যেহেতু এটা বড় হলে অনেক কাজে আসবে, এই জন্য ক্যারাটে শেখাই। তো সেখানেই ওকে নিয়ে গেছিলাম শেখাতে। এটা ওদের স্যার ছিল, উনি শেখাচ্ছিলেন ওদের। আর আমরা সাইডে বসেছিলাম, আমাদের আর ভিডিওটা করা হয়নি, আমি এই ভিডিওটাই করছিলাম। তো যারা যারা তোমাদের বাচ্চাদেরকে একটু শক্তপোক্ত করতে চাও, তারা এরকম কিছুতে জয়েন করে দিতে পারো, যাতে ওদের ভবিষ্যৎটা আরও ভালো হয়। ও আমার ছেলেটা একটু নরম প্রকৃতির, এই জন্য আমি দিয়েছি, যাতে ও একটু শক্ত হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই একটা লাইক করো। যতটুকু পারলাম সারাদিনের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম।